উদ্দেশ্যে রওনা দিয়েছি, টিকিট কেটে প্রবেশ করলাম। এখন যাব আমরা চরফ্যাশনের লঞ্চের দিকে। সব বড় বড় জাহাজের আওয়াজ পাওয়া যাইতেছে, দুপাশে বিশাল বিশাল লঞ্চ। চলে আসছি লঞ্চ ঘাট, অপেক্ষা করতেছি বাদল স্যারের জন্য। আমরা যাব ঢাকা টু চরফ্যাশন, কর্ণফুলী 13 দিয়ে যাব। ওদের সদস্যরা আসতেছে এক এক করে। চলে আসলাম দেখতে দেখতে লঞ্চের ভিতর। টিকিট নিব এখন। যাচ্ছি দোতলার উপরে, বিশাল বিলাসবহুল লঞ্চ। এটা লিখে বাতাস যাইব না তো। লঞ্চের টিকিট কিন্তু লঞ্চের ভিতরে এসেই করতে হয়। আমরা কেবিন এবং জায়গাগুলো দেখতেছি, কোথায় আমাদের সিট নেওয়া যায়। যদি কেবিন সুলভ মূল্যে পাওয়া যায়, কেবিনই নিব আমরা। এখানকার ভাড়া ওইখানকার ভাড়া কি যে লঞ্চের ভিতরে মনে হয় যে একটা গ্রাম। আসলে এত বিশাল লঞ্চ দেখলে মনে হবে আস্তে একটি গ্রামই প্রবেশ করেছে লঞ্চের ভিতরে। বিআইপি কেবিন না? চারজনের কথা বলবো, চারজন বলে কি চারজন মানে এসি আছে। ভিআইপি কেবিন, 3 জন থাকা যায়। 6000 টাকা আমরা 3 জন নিলাম। 6000 টাকা দিয়ে পাবেল স্যার, ইকবাল স্যার এবং আমি রুমটা অনেক পছন্দ করছে স্যার, এই জন্য নিয়ে নিলাম। একটু টাকা যদিও বেশি গেল। তারপরে স্যার একটু দাঁড়ান, থাকবো তো সারা রাত, একটু দেখি আপনাদের। বাহ, কি হাস্যজ্জ্বল চেহারা, কত সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে না? হ্যাঁ স্যার, পছন্দ হয়েছে তো আপনাদের? আচ্ছা, 6000 টাকা নিলাম তো স্যার। আচ্ছা, কনফার্ম 6000 টাকা দিয়ে নিলাম। আমরা 3 জন থাকা যাবো না এসে। খুব সুন্দর পরিবেশ, অ্যাডজাস্ট টয়লেট এবং এসি, বারান্দা, টিভি সবকিছু আছে। যাচ্ছি বলা, সবাই দোয়া রাখবেন। টাকা ফিক্সড না? আমরা সবাই কেবিন নিয়েছি, 2 জন 2 জন করে ডাবল কেবিন নিয়েছি। আর আমরা শুধু নিলাম এই কেবিনটা 3 জন একসাথে থাকার জন্য। এটার মধ্যে এসি আছে, প্রচুর গরম। আসলে যদি আমরা বাইরে বেরোই অনেক বাতাস, কিন্তু কেবিনের ভিতরে কিন্তু গরম লাগে। সেজন্য আমরা এসিটাই নিলাম। একটু খরচ বেশি হলেও আরাম করে যাওয়ার জন্য, যেহেতু লম্বা একটা জার্নি, প্রায় 10 থেকে 11 ঘন্টা সময়। সদরঘাট টু বেতুয়া লঞ্চ ঘাট। আবার যদি ইলিশা নামতাম তাহলে 6-7 ঘন্টায় পৌঁছানো যেত। যেহেতু আমরা চরফ্যাশন যাব, সেজন্য আমরা চরফ্যাশনই নামবো বেতুয়া ঘাটে। সেখান থেকে আমরা যাব চরফ্যাশন, চরকুকরি মুকরি, জ্যাকব টাওয়ার, সেগুলো আমরা দেখব এবং আপনাদের দেখাবো। এখনও আলো আছে, সেজন্য আমরা বাইরে বসছি সামনে থেকে নদীর ভিউটা দেখার জন্য। গাংচিল, পাখি, পানকৌড়ি এগুলো দেখার জন্য আমরা সামনে আছি। যখন সন্ধ্যা নামবে তখন বা যতক্ষণ আমরা বাইরে থাকবো, তারপর আমরা চলে যাব কেবিনে। এখন আলো আছে যেহেতু আমরা বাইরে বসে সবাই গল্প করতেছি। সামনেও খুব সুন্দর প্লেস, তোষক চাদর টাদর বিছানো আছে। বসে বসে সবাই একটু গল্প গুজব করতেছে, কেউ শুয়ে আছে, কেউ বা সামনে দাঁড়ায় আছে।
যার যার ইচ্ছা মতন আর কি আমরা সময়টা কাটাইতেছি এখানে। অনেক মজার একটি লঞ্চ জার্নি। আসলে লঞ্চ জার্নিগুলো সব রিল্যাক্সের হয়, যেহেতু হাঁটাচলা করা যায়, ঘোরা যায়, খাওয়া যায়, ওয়াশরুমের তেমন সমস্যা নেই, কিন্তু গাড়িতে হলে কিন্তু এই সমস্যাগুলো থেকেই যায়। তাই লঞ্চ জার্নি অনেক আরামদায়ক। এই জন্য আমরা এবার লঞ্চ জার্নিটাই বেছে নিয়েছি, যেহেতু ভোলা জেলাটা আমাদের কাছে নতুন, আমরা আগে যাইনি, তাই আমরা যাচ্ছি ভোলা। অস্থির গরমে অস্থির। ভাই কেমন লাগছে ভাই? ভাই গরমে কেমন লাগছে? ভিডিও একদম বাপের গায়ে জল। সদরঘাট থেকে ছাড়ার পরে এটা 2-3 জায়গায় থামে লঞ্চটা, বেতুয়ার আগ পর্যন্ত। সেখানে আমরা একটু দেখলাম, উঠা নামার জন্য কিন্তু অনেক গ্যাদারিং হয়, অনেক সময় কিন্তু মারামারি হয়ে যায়। বিশেষ করে লঞ্চওয়ালারাও কিন্তু যাত্রী তোলার জন্য অস্থির হয়ে পড়ে। এই জন্য কিন্তু ঘাটগুলোতে, লঞ্চ ঘাটগুলোতে বিশেষ করে ঝামেলা থেকেই যায়। এবার একেবারে পিছনে চলে আসলাম আমরা। আমাদের যেই নৈসর্গিক সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর তৈরি সৃষ্টি, অপরূপ সৃষ্টি দেখার জন্য। এখানে নদীকে মনে হচ্ছে সমুদ্র, মনে হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি, এমন একটা ফিল। এবং সেন্ট মার্টিন যাওয়ার পথেও পিছনে দেখবেন এই পাখিগুলো পিছনে পিছনে আসে। লঞ্চের পানিতে যে উপরে মাছগুলো ওঠে, সেই মাছগুলো তারা খাওয়ার জন্যই মূলত আসে। অনেক পাখি, শত শত পাখি এখানে, বিভিন্ন প্রজাতির পাখি, বক, কাংচিল, পানকৌড়ি, আরও বেশ কিছু পাখি আছে যেগুলো আসলে নাম জানি না। খুবই সুন্দর লাগতেছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়ায় এগুলো দেখলাম এবং আপনাদের জন্য একটু ধারণ করলাম।
পুরো লঞ্চটাই ঘুরতেছি, নিচে গেলাম, উপরে গেলাম, এবার আসলাম ছাদে। লঞ্চটা হচ্ছে মূলত 3 তলা এবং যেখান থেকে লঞ্চটা চালানো হয় সেটা হচ্ছে 4 তলা, মানে 3 তলা এবং এতটুকু হচ্ছে 4 তলা সামনেরটুকু। লঞ্চটা ছাদের উপর আছে এখন। ছাদের উপর অনেক মানুষ আসে, বিশেষ করে বিকাল টাইমটা হলে অনেক মানুষ দেখা যায়, তখন আলো রোদের তাপ তেমন থাকে না এবং পরিবেশটাও খুব সুন্দর থাকে, বাতাস খুব আরামের। এই জন্য কিন্তু ছাদে চলে আসে অনেকে, আমরা আসলাম একটু দেখার জন্য। এখন 6টা, আমরা সারা রাত চমৎকার একটি ঘুম দিলাম, 12টা থেকে 6টা পর্যন্ত। এখন উঠে নামাজ টামাজ পরে আমরা আসলাম একটু লঞ্চের সামনে। এখন যে চৈত্র মাস, লঞ্চের সামনে আসলে কিন্তু এটা বোঝা যাবে না, সামনের যে কুয়াশা, নদীর যে একটা রূপ, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের লঞ্চটা থেমে আছে, লঞ্চে আসলে কোথায় যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, সামনে কিছুই দেখা যাচ্ছে না, নৌকা, ট্রলার, মানুষ কিছুই দেখা যাচ্ছে না। জাহাজ কিন্তু চলছে, বাইরে চলে যাচ্ছে জাহাজ, লঞ্চ চলতেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে লঞ্চ চলতেছে, লঞ্চ পুরোদমে চলতেছে, সামনে থাকলে কিছুই বোঝা যাচ্ছে না, লঞ্চের মধ্যে চলতেছে। দৃশ্য চমৎকার একটি ঘুম দিলাম আমরা। ঘুমের পরে সকালে উঠলাম, উঠার পরে লঞ্চের বাইরে যে দৃশ্যটা দেখলাম আপনাদের একটু দেখালাম, মানে খালি চোখে কিছুই ধরা পড়ছে না, আমরা কোথায় যাচ্ছি, কি অবস্থা আছে, চর, নদী, লঞ্চ কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমরা একেবারে শীতকালে আছি, পৌষ মাস বা মাঘ মাস, এমন একটা অবস্থা। আমাদের লঞ্চ চলছে কিন্তু খুব দ্রুত গতিতে লঞ্চ চলতেছে, কিন্তু লঞ্চের সামনের দিকে তাকালে মনে হবে কিছুই দেখা যাচ্ছে না, অজানা কোনো উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। অবশেষে আমরা পৌঁছলাম এসে বেতুয়া ঘাট, বেতুয়া লঞ্চ ঘাটে আমরা এসে পৌঁছলাম। হচ্ছে কর্ণফুলী 13 সামনে, এটা আমাদের 15 মিনিট আগে ছাড়ছিল, ওটা এখানে ভিড়ছে।
ভোলা শহরের ভিউটা। আমাদের বেশ কয়েক বছরের পরিকল্পনার ফসল বাস্তবায়ন হতে যাচ্ছে। অনেক বছর ধরেই আমরা পরিকল্পনা করতেছি ভোলা আসবো, বিভিন্ন কারণে আসা হয়নি, অবশেষে আসা হলো। শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। লঞ্চ থেকে আমরা নামতেছি, মোটামুটি ভিড় অনেক। লঞ্চ থেকে সবাই নামতেছি এখন। দীর্ঘ প্রায় 10 ঘন্টা জার্নি, না স্যার? 10 ঘন্টা। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সাইফুল ইসলাম বাদল স্যার। অনেক লম্বা একটি সফর হলো আমাদের। লম্বা সফরের পরে প্রায় 10 থেকে 11 ঘন্টা আমরা নেমে আসলাম বেতুয়া লঞ্চ ঘাটে। এখানে একটা ক্রুজ দেখতে পাইলাম আমরা, যেটা এখান থেকে চট্টগ্রাম যায় সরাসরি। এটা সেন্ট মার্টিনের একটি ক্রুজ লাইন। হ্যাঁ, ক্রুজ লাইন। আর ওই যে পাশটা আমরা এখন দেখতেছি, ওই পাশটা বিকাল হলে প্রচুর মানুষ হয় ওখানে। বিকালে এটা একটা পর্যটন স্পট। বিকাল হলে এখানে মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে। এই আমার পিছনে যে জায়গাটা, সেই জায়গাটাতে। আর বসেরা সবাই আছে রেডি। একটু সম্ভবত সবাই একটু ক্লান্তির ছাপ আছে চোখে মুখে। আমরা নাস্তা করে আবার ফ্রেশ হয়ে আবার যাব সেই চলক সারা বাংলার মিস্টার নাসিরউদ্দিনের নেতৃত্বে চলক আমাদের অভিযান চলছে, চলবেই ইনশাআল্লাহ। আমৃত্যু।